বম্বিং এর পরেও ইরান যে সমানে সমানে একেবারে টক্কর দিয়েছে সেটা যথেষ্টভাবে প্রশংসার দাবি রাখে। আর এখানে যে বিষয়টা আমরা বলতেই হচ্ছে, আমরা অবশ্য হরমুজের কথা পরবর্তীতে আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যু এবং গোটা ইরান জুড়ে হাহাকার। 28শে ফেব্রুয়ারি ইরানের উপরে হামলা হয়েছে, আমেরিকা ইসরায়েল তারা হামলা চালিয়েছে। প্রত্যেকেই আমরা জানি যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শেষ হয়েছেন, জানে শেষ হয়েছেন, কিন্তু কবে তার শেষকৃত্য হবে সেটা কিন্তু ইরান খুব কৌশলে গোটা বিশ্বের কাছে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল, তাই নয় কি? এটাও তো একটা কৌশল হতে পারে। ভেরি গুড। আলী খামেনি বডি, এটা তো প্রত্যেকটা আপনার সায়েন্টিস্ট প্রত্যেক লোক বলছে, যাদের ওরা ওদের ধর্মের জিনিসটা ওরা জানে, ওরা বলছে এতদিন ধরে কি করে ওনার বডিকে প্রিজার্ভ করা। 28 তারিখের পর 4 জুলাই মানে ইরানিয়ান ডিপ্লোমেসি দেখুন আপনি, ইরানিয়ান ডিপ্লোমেসি। 4 জুলাই কোন দিন ছিল, কেন ওরা 4 জুলাই চুজ করেছে? ওরা আগে হতে পারে, পরে হতে পারে, বিকজ 4 জুলাই ছিল আমেরিকার 250তম ইন্ডিপেন্ডেন্স ডে। তার মানে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে 4 জুলাই এর দিনে ওরা সিলেক্ট করলো, দ্যাট ইজ পয়েন্ট 1। তার মানে ইরানও দিনটাকে স্মরণ করে রাখতে চাইলো, আমরা বলতে পারি। অ্যাবসলিউটলি। এন্ড তারপরে এরা যে প্রথমে মনে আছে তো, এরা শাহের ছেলেকে নিয়ে এসেছিল, ওরা বলেছিল যে শাহের ছেলে যেটা হবে আলটিমেটলি ইরানে গিয়ে উনি আবার নেক্সট শাহ হবেন, আর ওখানে ইরানের লোক একটা নিচের থেকে একটা আন্দোলন হবে এন্ড সরকারকে ফেলে দেবে। আজ পর্যন্ত তো সরকার ফেলা হয়নি। আর মোস্তফা খোমেনিতে যে ইন্টারনাল ইরানিয়ান লোক যেভাবে আপনার দেখিয়েছে, সাপোর্ট দেখিয়েছে, অতুলনীয়। ওর মধ্যে বলছে ডেথ টু ট্রাম্প, এন্ড জেডি ভান্সের ছবি দেখে বলছে ইনি হবেন, ইনি হবেন, ইনি হবে। একেবারে অবশ্যই আমাদের এই আলোচনা চলতে থাকবে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা বিস্তারিতভাবে গোটা বিষয়টা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাই। এবং এই আয়াতুল্লাহ আলী খামেনি তার যে শেষকৃত্য অনুষ্ঠান, সেই শেষকৃত্য অনুষ্ঠানে তেহরানের তরফ থেকে কিন্তু বিশ্বের 30টা দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন। ভারতের তরফ থেকেও কিন্তু তিনজন প্রথম সারির নেতৃত্ব উপস্থিত ছিলেন। সৌদি আরব ভীষণভাবে ইন্টারেস্টিং এখানে। কেন সৌদির প্রতিনিধি, তারা সুন্নি হওয়া সত্ত্বেও ইরানের মতো একটা শিয়া দেশে তাদের প্রতিনিধি পাঠালো? আসুন এটা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করি। যে বিষয়টা আমরা বলছিলাম, আমরা প্রত্যেকেই জানি যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ইরানের কাছে ঠিক কতটা ইম্পর্টেন্ট। ইরানের বলা যেতে পারে যে একেবারে হার্টবিট ছিলেন এই আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে, তার শেষকৃত্যের অনুষ্ঠানে গোটা তেহরান জুড়ে যে হাহাকারের ছবি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত এই শেষকৃত্যের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেমনটা বলছিলাম, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। ভারতের তরফ থেকে ইন্টারেস্টিংলি 3টে সম্প্রদায়ের মানুষ সেখানে পৌঁছে গিয়েছিলেন। কি বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারত, এই প্রশ্নের উত্তর যখন খুঁজবো, পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। স্যারকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই প্রশ্নটাও স্যারের কাছে রাখবো। আমরা জানি যে সৌদি আরবিয়া একটা সুন্নি কান্ট্রি, একটা সুন্নি দেশ। ইরান আমরা জানি যে একটা শিয়া কান্ট্রি। ইকুয়েশনটা কি কোথাও গিয়ে 2 আমরা 4 করতে পারছি? স্যার প্লিজ এক্সপ্লেন। আপনি একটা জিও স্ট্র্যাটেজিক জিনিসটাকে কত সুন্দরভাবে তুলে ধরলেন। এটা আমি 3 পয়েন্টে আপনাকে বলবো। প্রথমে এই 6-7 তারিখে কি হয়ে গেল যে আমেরিকাকে নিজে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা জুন মাসে করেছিল যে আমি এমওইউ সাইন করছি, আর ট্রাম্প কোথায় গিয়ে করলেন? প্যারিসে গিয়ে সাইন করলেন। এলএসি প্যারিসে গিয়ে উনি বললেন না আমি সাইন করছি। জেডি ভাঙ, তারপরে গিয়ে ওটা 14 পয়েন্টটা আপনার সুইজারল্যান্ডে গিয়ে হলো। কেন ভাঙলো? এর পিছনে অনেকগুলো কারণ আছে। এই মুস্তফা খোমেনি যেটা জানা যায়, যেটা ফানরাল যেটা হয়েছে, ওর মধ্যে অনেকগুলো লোক আসার কথা ছিল, দ্যাট ইজ পয়েন্ট 1। ওর মধ্যে ওদের ছেলেও আসার কথা ছিল, মোস্তফা খোমেনি, বিকজ উনি ওনার ছেলে। কিন্তু ওনার ছেলেকে তো ওরকম দেখা হয়নি। যতগুলো ইম্পর্টেন্ট ওদের আইআরজিসি মেম্বার, যতগুলো ক্যাবিনেট মন্ত্রী, যতগুলো যারা ডিসিশন নিচ্ছেন, ওরা আসার কথা ছিল। তার মানে ফুল ক্যামেরায় যতগুলো ডিসিশন মেকার অফ ইরান কোথায় কোথায় বেরিয়েছে, কোথায় কোথায় কি হয়েছে, এটা স্যাটেলাইট থেকে আপনার ধরেছে আপনার কে? ইসরায়েল এন্ড আমেরিকা। অনেক পয়সা লাগিয়ে ওরা মনিটরিং করেছে, কোথায় থেকে গাড়ি বেরোচ্ছে, কোথায় গাড়ি ঢুকছে, কে কোথায় চলছে, ভেরি সূক্ষ্ম ভাবে, ভেরি মাইক্রো ম্যানেজমেন্ট করলো ওরা। তাই জন্য যখন ওরা বুঝতে পারলো কোথায় কোথায় কি আছে, ওরা একটা টার্গেট প্রোফাইলিং করলো, দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, তারপরই ওরা অ্যাটাক করলো। তাহলে মোস্তফা খোমেনি ছিলেন। এখন কতগুলো সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, ওর মধ্যে একজন ক্লিন 7 লোক। মোস্তফা খোমেনি তো দাঁড়িয়ে আছে, উনি একটা ক্লারিক,
উনি একটা মানে ওখানকার একটা ধর্মগুরু আছেন, ওনার একটু দাড়ি ছিল, একজন ছবি তুলে দেখা যাচ্ছে, ওর মধ্যে দেখা যাচ্ছে একটা ক্লিন সেভেন লোক, ওর মতনই দেখতে দেখা যাচ্ছে। হতে পারে, হতে না পারে, ওটা বডি ডাবল হতে পারে, কি ওখানে অ্যাসাসিনেশন হবে। অ্যাসাসিনেশন ওয়ার্ডটা কিন্তু আপনারা ইসলামিক ধর্মেই উপজ হয়েছে। হ্যাঁ। অ্যাসাসিনেটর, এটা সিরিয়ান যারা ওখানে এসে অ্যাসাসিনেট করেছিলেন আমাদের যারা ইসলামের যেটা বড় বড় লোক ছিল ওদেরকে মারার জন্য, ওদের থেকে অ্যাসোসিয়েশন হলো। তাহলে এই যে মুস্তাফা খামেনি ছিলেন কি ছিলেন না এটাও ডিবেট হলো। মুস্তাফা খামেনি যদি থাকতেন তাহলে নিশ্চয়ই উনি মারা যেতেন। আচ্ছা, তাহলে কোথাও গিয়ে তিনি একটা ছদ্মবেশ নিয়ে নিজের বাবার শেষকৃত্যে উপস্থিত হলেন। মানে একটা ডেস্টিনি কিভাবে বদলে যাচ্ছে, যে যুদ্ধটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে, একজন ছেলে বা একজন পুত্র তার বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করবেন, তাও তাকে ছদ্মবেশ ধরতে হচ্ছে। এটাই তো ভয় ছিল। মোস্তফা আজকে ডেটে ইরানের একটা র্যালিং পয়েন্ট। যতগুলো ইরানের লোক ফান্ডালে এসেছিল বলছে ডেট টু ট্রাম্প 4 তারিখে, 4 জুলাইতে সবাই দেখতে লক্ষ লক্ষ লোক রাস্তায় আছে। তাহলে একটা অনেক বড় জিনিস ছিল। এটা ট্রাম্পকে মেসেজ দেওয়া হলো কি ইরান এই যুদ্ধের টাইমে আপনার যেটা খামেনি পরিবার আছে ওর পেছনে দাঁড়িয়ে আছে। ওর 3টে ছেলে ছিল, ওরা 3 জন আছেন, কিন্তু ওরা পলিটিক্সে নয়, ওদের কোনো ডিসিশন মেকার পাওয়ার নেই। কিন্তু মোস্তফা কোথায় ছিলেন এটা নিয়ে কথাটা হলো। আপনি সৌদি আরেবিয়া কথাটা বললেন, খুব দুর্দান্ত কথা বললেন। যখন এই ইরানিয়ান দেখুন ডিপ্লোমেসি কত সুন্দরভাবে চলেছে, এটা সবাই জানতে পেরেছি আমরা। যখন ইরানিয়ান সৌদি আরেবিয়া ফরেন মিনিস্টার যখন এসছেন নিজের সম্মান দেওয়ার জন্য, তখন একটা হোলি কিতাব থেকে একটা কাপলেট, একটা আয়াত বলা হচ্ছে। ওর মধ্যে আপনার ব্যাটল অফ বদর, যেটা প্রফেট টাইমে, হোলি প্রফেট পবিত্র যিনি ছিলেন ওনার টাইমে একটা বদরের লড়াই যুদ্ধ হয়েছিল। আর ওখান থেকে যে হোলি কোরআনে পবিত্র কিতাবে যেটা লেখা আছে শিয়া সুন্নিদের নিয়ে যে যুদ্ধটা হয়েছিল, হ্যাঁ বদরে, ওর মধ্যে বলা হলো কি যারা যারা ঈশ্বর সঙ্গে আছে, যারা ওদের ঈশ্বরের সঙ্গে আছে ওরা একদিকে আছে, যারা ওর অপোজিট আছে অন্যদিকে আছে। তার মানে সৌদি আরেবিয়াকে বলা হতো কি তুমি কার সঙ্গে আছে ডিসাইড করো, তুমি আমাদের ইসলাম সঙ্গে আছো না তুমি ইসলাম আগেনস্টে আছো। তার মানে ইরান, স্যার একটু থামাচ্ছি, খুব জানতে ইচ্ছে করছে, তার মানে ইরান সৌদি আরবের প্রতিনিধিকে ইনভাইট করেছে এই যে শেষকৃত্যের অনুষ্ঠানে, ইনভাইট করেও কোথাও গিয়ে তাদেরকে একটা মেসেজ পৌঁছে দিল? না, ইরান ইনভাইট করেনি, এটা ডিপ্লোম্যাটিক নাইসিটি। আচ্ছা, ওরা গিয়েছে, ওদের ইরানের যেটা এম্বাসি আছে, এম্বাসি অনেক জায়গা বন্ধ হয়ে গেছে। ওদের যা পাকিস্তান এম্বাসির মাধ্যমে ওরা আমেরিকায় কাজ করছে, ইরানের এম্বাসি সব জায়গায় নেই। আচ্ছা, রাইট। তো ওরা বলেছে কি আমাদের ডেলিগেশন যাবে, এটা অনেক বড় ডিসিশন, এটা টার্নিং পয়েন্ট। আর সাথে সাথে ওরা বলছে সৌদি আরেবিয়া যখন গেছে আর এই পবিত্র কিতাব থেকে যখন এটা বলা হচ্ছে, সৌদি আরেবিয়া একটা মেসেজ দিচ্ছে ইরানকে, ভাই আমি তোমার সঙ্গে আছি, তুমি আমাদের উপরে হামলা চালাও না, তুমি আমাদের যতগুলো অয়েল রিফাইনারি আছে কে চলতে দাও, আমার উপরে মিসাইল হলবার চলবে না, আমি তোমার মাটিতে এসেছি, আমি তোমার। ইসলামের মধ্যে একটা জিনিস আছে ক্ষমা। তার মানে তুমি আমাকে মানে একটা রিলেশনশিপ হলো, একটা ওর মধ্যে আপনার জয়েন্ট কোঅপারেশন হলো কি আমি আর ওদের সঙ্গে নেই, আমি তোমার সঙ্গে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ পিকচার। তাই জন্য পুরো বিশ্বটা এটা দেখেছে যে সৌদি আরেবিয়া যেটা পলিটিক্স আছে, ইসলামিক ওয়ার্ল্ডে যেটা একটা পলিটিক্স আছে, ওর মধ্যে অনেক বড় একটা চেঞ্জ এসছে।